আজকের আয়োজনে তৈরি করে দেখাবো বড় 7 কেজি ওজনের একটি ব্রয়লার মুরগির মাংস রান্নার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে মুরগির মাংস রান্নার রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা বড় মুরগির মাংসগুলো খেতে পছন্দ করেন তারা আমার রেসিপিটা ফলো করতে পারেন, তাহলে খুব সহজেই রান্না করে নিতে পারবেন। এই মুরগির মাংসগুলো অনেক মজাদার হয় এভাবে রান্না করলে। এখানে আমি সব উপকরণ রেডি করে নিয়েছি। মুরগিটা কেটে 2 ভাগের 1 অংশ নিয়েছি, আর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় সাইজের 3টা পেঁয়াজ, আর রসুন পেস্ট নিয়েছি, আদা পেস্ট, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর গরম মশলা রেডি করে নিয়েছি। এই যে দেখেন আমি কেমন করে কাট করছি। এটা তো অনেক বড় মুরগি ছিল, ওই জন্য আমি ছোট ছোট করে পিস করেছি। মাংসগুলা গিলা কলিজা সহ নিয়েছি। আমি সব কিছুই হাড় মাংস সব কিছু মিলিয়ে রান্না করব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি এই রান্নাটা সরিষার তেল দিয়েই করে নেব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। এখন আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম। তেজপাতা 2টা ছিঁড়ে দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ, তারপর লবঙ্গ, সব আস্ত মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে এখন আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ জাল করে পেঁয়াজগুলা বাদামি কালার করে ভেজে নেব। এই তো ভেজে নিয়েছি, দেখেন এরকম কালার আসলে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখন দিয়ে দিব 3 চামচ রসুন পেস্ট, আমি আগে থেকেই রেডি করে রেখেছি। এখানে দিয়ে দিলাম 3 চামচ রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে দিলাম 3.5 চামচ, কারণ মুরগিটা অনেক শক্ত, ওই জন্যই আমি বেশি পরিমাপে আদা পেস্ট ব্যবহার করেছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে। এখন নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 2.5 চামচ গরম মশলা গুঁড়া। এগুলা মিক্স মশলা, এগুলাতে সব রকমের মশলা আছে, ধনিয়া জিরা সব রকমেরই গরম মশলা আছে। 1 চামচ মরিচ গুঁড়া মরিচ অ্যাড করে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য একটু পানি। আবারও নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে ঢেকে আমি মশলাটা কষিয়ে নেব। এই তো ঢেকে আমি লো হিটে জাল করে নিচ্ছি। 5-6 মিনিট জাল করার পরে আমি ফিরে আসলাম। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ভেসে উঠলে বুঝবেন যে পারফেক্টভাবে মশলাটা কষানো হয়েছে। এখন আমি অ্যাড করে দেব মাংসগুলা। আমি এখানে এখন সব মাংসগুলা অ্যাড করে দিচ্ছি। এই তো সবগুলা মাংস আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মাংসগুলা আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই তো আমি সবগুলা মাংস মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি সবগুলা মাংস মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখেন মেশানো হয়ে গেছে। এখন আমি ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ জাল করে নেব মাংসগুলা। এগুলার হাড় অনেক শক্ত, এগুলা ভালোভাবে কষাতে হয় এই মুরগির মাংসগুলা। এখন ঢেকে চুলার আঁচ লো হিটে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই যে দেখেন মাংস থেকে পানি বের হইতেছে আস্তে আস্তে, আরও পানি বের হবে এই মাংসগুলা থেকে। ওই পানিতে প্রায় আমি 80% সিদ্ধ করে নেব মাংসগুলা। এই যে দেখেন কিছুক্ষণ জাল করার পরে পানি বের হয়ে আসছে আরও। এখন আমি ঢেকে আবারও কিছুক্ষণ জাল করে নেব। এখন একদম পুরোপুরি পানি বের হয়ে গেছে সব মাংস থেকে। এই পানিতে আমি আবারও কিছুক্ষণ জাল করে
ভালোভাবে কষিয়ে নেব। এই মাংসগুলা কষালেই ভালোভাবে অনেক মজাদার হয় খেতে। এইভাবে করে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে আমি মাংসগুলা রান্না করব। এই তো কিছুক্ষণ জাল করার পরে দেখেন পানিগুলো শুকিয়ে গেছে, মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি অফ ক্যামেরায় আরও জাল করে নিয়েছি, জাল করে একদম পারফেক্টভাবে মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা পছন্দ না করলে আলুটা স্কিপও করতে পারেন, আর যারা পছন্দ করেন তারা এই মাংসের সঙ্গে আলু দিয়েও রান্না করে নিতে পারেন আমার মতো। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। এই পানিতেই আমি রান্নাটা শেষ করে নেব। আমি 1 কাপ পরিমাপে পানি ব্যবহার করেছি, আর আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে আরও 1 কাপ অ্যাড করতে পারেন। আমি মাখা মাখা ঝোল রাখবো, ওই জন্য বেশি পানি ইউজ করি নাই। কিছুক্ষণ জাল করার পরে দেখেন আলুগুলাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দেখেন আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এই তো উপর দিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরার গুঁড়া, সাথে কয়েকটা ফালি করা কাঁচামরিচ। এই তো দিয়ে দিলাম কাঁচামরিচগুলা। এখন ডেকে আবারও মিডিয়াম টু লো হিটে জাল করে নিয়েছি। এই তো আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে ভাজা জিরার গুঁড়াটা সব মাংসে লেগে যায়। এখন নেড়ে ছেড়ে আমি ঢেকে কিছুক্ষণ আবারও জাল করে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে, লবণও চেক করে নিয়েছি, পারফেক্ট হয়েছে। এই মাংসগুলো এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা। অনেকে জানেন, যারা নতুন রাঁধুনি আছেন তারা ট্রাই করতে পারেন। এখন আমি নামিয়ে নিয়েছি, দেখেন কেমন আসছে কালারটা। এখন আমি একটা সার্ভিং বাটিতে পরিবেশন করে নেব মাংসগুলা খাওয়ার জন্য। এই তো আমি খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই মুরগিটা বাসায় ট্রাই করবেন। রান্নাটা অনেক মজাদার হয় এভাবে রান্না করলে। এই তো আমি পরিবেশন করে নিয়েছি খাওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন সব সময় এরকম। আর আমার নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন, তাহলে খুব সহজেই আমার রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।